চারিপা মেমোরিয়াল এডুকেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত তাদের ইনস্টিটিউশনের যে সমস্ত ক্লাস চলছে তারই অঙ্গ হিসেবে আজকে আমি ক্লাস 9-এর এই ম্যাথ করাচ্ছি। আজকের লেসন নাম্বার হচ্ছে 8.5, পেজ নাম্বার 122, অঙ্ক কোশ্চেন নাম্বার 3.1। অঙ্কটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল কিউব বাই বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এ এর হোল কিউব প্লাস এ মাইনাস বি এর হোল কিউব। বলেছে সিম্পলিফিকেশন, অর্থাৎ সরলতম মান লিখি। কি করে সরল করবে? সরল করার আগে তোমাদের ওপরের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর হোল কিউব অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলে দিতে হবে। তার মানে হচ্ছে বি প্লাস সি, বি মাইনাস সি, যেহেতু হোল কিউব ছিল তাহলে হোল কিউব প্লাস এটা সি প্লাস এ, সি মাইনাস এ হোল কিউব প্লাস এ প্লাস বি, এ মাইনাস বি হোল কিউব, নিচে বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব। যেহেতু অঙ্কটা একটু বড়, কোনো অঙ্ক যখন বড় হয়ে যায় তখন সেই অঙ্কটাকে ধরে নিয়ে আমরা অঙ্কটা আমাদের সুবিধা মতো করে নিই। যেমন এখানে মনে করি বি প্লাস সি সমান এক্স, সি প্লাস এ সমান ওয়াই, এ প্লাস বি সমান জেড এবং বি মাইনাস সি সমান সাপোজ বি, সি মাইনাস এ সমান কিউ, এ মাইনাস বি সমান আর। এটাকে ধরে নিলাম। ধরে নিলে অঙ্কটা একটু আকারটা ছোট হবে, তাহলে আমার সেটাকে কোনো সূত্রে ফেলতে সুবিধা হবে। তাহলে সুতরাং এটা হলো বি প্লাস সি মানে এক্স, মানে এক্স কিউব, বি মাইনাস সি মানে পি, তার মানে পি কিউব, তার মানে এটা হলো এক্স কিউব পি কিউব প্লাস এটা হচ্ছে সি প্লাস এ মানে ওয়াই, এটা কিউব, তাহলে ওয়াই কিউব পি কিউব, ওয়াই কিউব কিউ কিউব প্লাস এটা হচ্ছে জেড আর, তার মানে জেড কিউব আর কিউব, নিচে এটা হচ্ছে পি পি কিউব, এটা হচ্ছে কিউ কিউব, এটা হচ্ছে আর কিউব। এবার ওপরে আছে এক্স পি এক্স কিউব পি কিউব, এটাকে আবার এক্স পি এর কিউব প্লাস ওয়াই কিউবের কিউব প্লাস জেড আর এর কিউব, নিচে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব। সূত্রের আকারে এলো, সম্পূর্ণ আসেনি। এখানে মাইনাস 3 ইন্টু এক্স পি ইন্টু ওয়াই কিউব ইন্টু জেড আর লাগবে, তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি, এই ফর্মুলাটা কমপ্লিট হলো। তার জন্য আমি এখানে মাইনাস 3 ইন্টু এক্স পি ইন্টু ওয়াই কিউব ইন্টু জেড আর আনলাম, কিন্তু এখানে প্লাস 3 ইন্টু এক্স পি ইন্টু ওয়াই কিউব ইন্টু জেড আর লিখতে হবে, তাতে এটা অঙ্কটা ব্যালেন্স হলো। এখানেও মাইনাস 3 পি কিউ আর লিখে প্লাস 3 পি কিউ আর লিখলাম। এবার সম্পূর্ণভাবে এটা সূত্রে পড়লো। এটা একটা সূত্র এই পর্যন্ত, আর এটা একটা সূত্র এই পর্যন্ত। তাহলে উপরে অংশটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab c
নিচেরটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সূত্রে ফেলার জন্য মাইনাস 3 ইন্টু xp ইন্টু y কিউব ইন্টু z আর নিয়ে আসতে হয়েছে, তাকে আমি প্লাস করেছি। তাহলে প্লাস মাইনাসে কেটে গেলে যেটা ছিল সেটাই থাকলো। আবার নিচে ঘরে এটাকেও সূত্রে ফেলার জন্য মাইনাস 3p কিউব আর এনেছি, তাকে আবার প্লাস করেছি, প্লাস মাইনাসে কেটে গেলে এটাই থেকে গেল। এবার আমি এটাকে যদি সূত্রে ফেলি তাহলে হচ্ছে xp প্লাস y কিউব প্লাস z আর a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার, a স্কয়ার মানে x p a স্কয়ার প্লাস y কিউব এর স্কয়ার প্লাস z আর এর স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 3ab মানে xp ইন্টু y কিউব ইন্টু z আর। ফর্মুলাটা কমপ্লিট হলো। এখানে হচ্ছে প্লাস 3xp ইন্টু মাইনাস a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab, ab মানে xp ইন্টু y কিউব মাইনাস bc মানে y কিউব ইন্টু z আর মাইনাস ac মানে z আর ইন্টু xp। সূত্রটা কমপ্লিট হলো। আর প্লাস 3xp ইন্টু y কিউব ইন্টু z আরটা থেকে গেল। নিচেও তাই, নিচে হচ্ছে p প্লাস q প্লাস r, এটা হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস p কিউব মাইনাস qr মাইনাস pr প্লাস 3pqr থেকে গেল। এই অঙ্কটা সম্পূর্ণ ফর্মুলায় পড়লো। এবার আমাকে ভাবতে হবে xp প্লাস y কিউব প্লাস z আর এর মানটা কত। xp প্লাস y কিউব প্লাস z আর এর মানটা কত। এখানে আমি xp প্লাস y কিউব প্লাস z আর এর মানটা করব। xp মানে হচ্ছে b প্লাস c b মাইনাস c, b প্লাস c b মাইনাস c প্লাস y কিউব মানে হচ্ছে c প্লাস a c মাইনাস a c প্লাস a c মাইনাস a আর z আর মানে হচ্ছে a প্লাস b a মাইনাস b। তাহলে এটা হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার কেটে গেল 0। তার মানে এই যে প্রথম অংশটা আমি পেয়েছিলাম xp প্লাস y কিউব প্লাস z আর, এখানে যদি এই যেগুলো ধরেছি x y z এর এবং p q r এর পরিবর্তে যদি বেশি বসিয়ে দিই তাহলে প্রথম অংশটা xp প্লাস y কিউব প্লাস z আর ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। আবার নিচের অংশটায় p প্লাস q প্লাস r, এখানে যদি আমি p এর জায়গাতে b মাইনাস c, q এর জায়গাতে c মাইনাস a, r এর জায়গাতে a মাইনাস b বসাই, b মাইনাস c প্লাস c মাইনাস a প্লাস a মাইনাস b বসাই, মাইনাস b প্লাস b প্লাস c মাইনাস c প্লাস a মাইনাস a, তাহলে এই অংশটাও 0 হয়ে যায়, এই অংশটাও 0 হয়ে যায়। তাহলে যদি এখানে বসাই তাহলে এটা হবে 0 ইন্টু বাকি অংশটা xp স্কয়ার প্লাস y কিউব স্কয়ার প্লাস z আর স্কয়ার মাইনাস xp ইন্টু y কিউব মাইনাস y কিউব ইন্টু z আর প্লাস মাইনাস z আর ইন্টু xp, এটা থাকলো প্লাস 3 ইন্টু xp ইন্টু y কিউব ইন্টু z আর, নিচে 0 ইন্টু এটা p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস p কিউব মাইনাস qr মাইনাস pr প্লাস 3pqr।
তাহলে প্রথম অংশটা যেহেতু 0 দিয়ে গুণ, তাহলে গোটাটা 0 হয়ে গেল। তাহলে গোটাটা 0 হয়ে গেল, তাহলে থাকছে শুধু প্লাস 3xp ইন্টু ওয়াই কিউ ইন্টু জেড আর নিচে থাকছে 3p/q/r। তাহলে 3 কাটলে p/q/r কাটলে থাকছে x y z। এবার x এর মান হচ্ছে b + c, y এর মান হচ্ছে c + a, আর z এর মান হচ্ছে a + b। এটাই হচ্ছে এর সরলতম রূপ। অর্থাৎ এই সমস্ত অঙ্কগুলো একটু বড়, এগুলোকে করার সময় যে অংশটা বড় তাকে ধরে নিয়ে সূত্রে ফেলে তারপরে অঙ্কটা করতে হবে। এইটা তোমাদের হচ্ছে প্রথম অঙ্কটা পরীক্ষায় পড়ে, আবার কোনো সময় পড়ে না। অঙ্কটাকে ভালো করে নোট করবে, পরের অঙ্কটা বলছি। এরপরে 3-2 অঙ্কটা আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। পুরোপুরি যে সূত্রটাকে আমরা ব্যবহার করে অঙ্কগুলো করি সেই সূত্রটা এখানে দেওয়া আছে। আর বলা আছে a প্লাস b প্লাস c নট ইজ ইকুয়াল টু 0। তাহলে a b c এর মধ্যে সম্পর্কটা কি? দেখো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে এটা হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac সমান 0 a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটা শুধুমাত্র সূত্র, যেটা আমরা জানি সেটাকে যদি সূত্রে ফেলি তাহলে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac ইকুয়াল টু 0। তাহলে a প্লাস b প্লাস c এটা একটা অংশ, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac এটা একটা অংশ। তার মধ্যে বলেছে a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0, এটা একটা অংশ, এটা একটা অংশ। এই দুটো অংশের গুণফল যদি 0 হয় তাহলে ধরে নেওয়া যায় যে কোনো একটা অংশ শূন্য হয়। তার মানে হয় a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, অথবা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac ইকুয়াল টু 0। কিন্তু এখানে ওরা বলে দিয়েছে a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0। তার মানে a প্লাস b প্লাস c টা 0 নয়। তাহলে যুক্তি অনুসারে সুতরাং যেহেতু a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0, সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac সমান 0। এইটা থাকলো। এখান থেকে a b c এর সম্পর্কটা বের করতে হবে। এই কি করে বের করতে হবে সেটা দেখো। এখানে বাঁ দিকে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac, ডান দিকে আছে 0। বাম দিক এবং ডান দিক উভয় পক্ষকে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা হবে 2 ইন্টু এটা হলো এটা। মানে তোমাকে লিখতে হবে যে উভয় দিকে 2 দ্বারা গুণ। এবার গুণ করলে এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac সমান 0 ইন্টু 2 মানে 0। এটাকে আমি সূত্রে ফেলতে পারি এরকম ভাবে। দেখো, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার সমান 0। দেখো, a স্কোয়ার এখানে একটা স্কোয়ার 2a স্কোয়ার ওপরে 2a স্কোয়ার আছে মাইনাস 2ab আছে প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আছে মাইনাস 2bc আছে c
সি স্কোয়ার টু সি স্কোয়ার আছে মাইনাস 2ac আছে। বেশি কিন্তু লেখা হয়নি, কমও লেখা হয়নি, এটাকে সূত্রে ফেলা হয়েছে। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, তাহলে লেখা যায় এটা a মাইনাস b হোল স্কোয়ার, এটা লেখা যায় b মাইনাস c হোল স্কোয়ার, এটা লেখা যায় c মাইনাস a হোল স্কোয়ার। তাহলে তিনটে বর্গরাশি এলো, তিনটে বর্গরাশির যোগফল 0। বীজগণিতে একটা থিওরি আছে, থিওরিটা হচ্ছে অনেকগুলো বর্গরাশির সমষ্টি, অনেকগুলো বর্গরাশির সমষ্টি সমান যদি 0 হয় তাহলে প্রতিটা বর্গরাশি আলাদা আলাদাভাবে 0। তার মানে সুতরাং a মাইনাস b এর হোল স্কোয়ার সমান 0, সুতরাং a মাইনাস b সমান 0, সুতরাং a সমান b, আবার b মাইনাস c এর হোল স্কোয়ার সমান 0, সুতরাং b মাইনাস c সমান 0, সুতরাং b সমান c, আবার c মাইনাস a হোল স্কোয়ার সমান 0, সুতরাং c মাইনাস a সমান 0, সুতরাং c সমান a। তাহলে পেলাম a সমান b, b সমান c, c সমান a। তাহলে a b এর মধ্যে সম্পর্কটা হচ্ছে, সুতরাং a সমান b সমান c, এটাই হচ্ছে a b c এর মধ্যে রিলেশন। তোমরা এর পরের অঙ্কগুলো করার চেষ্টা করবে, এর পরের ভিডিওতে আমি পরের অঙ্কগুলো দেব। তোমরা তারিফা মেমোরিয়াল এডুকেশনাল ইনস্টিটিউটের সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমাদের স্কুলের সমস্ত ক্লাসের সমস্ত ভিডিওগুলো এবং আমার ম্যাথের 9-এর বা অন্যান্য ক্লাসের সাবজেক্টের ভিডিওগুলো সব পাবে। এটুকু বলে আজকে আমার ক্লাসটা শেষ করছি।